হ্যালো, আসসালামু আলাইকুম বাইকার্সরা, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো আজকে আমাদের কাছে আসছে R15M ইন্ডিয়ান ভার্সন। তো এই গাড়িটির ড্যাশবোর্ডে দেখতেছেন কার্বন স্টিকার করা আছে, কিন্তু সেই কার্বন স্টিকারটার ডিউরেবিলিটি তেমন একটা ভালো না। দেখতে পারতেছেন অনেক কোণার থেকে উঠে গেছে। তো আমাদের কাছে আসছে ভাইয়াটাই বগুড়া থেকে, তার গাড়িটিকে হাইড্রো ডিপিং করবে সে। সামনের মাস্ক, তারপর আপনার ড্যাশবোর্ড, ট্যাঙ্কি টপ, টেল লাইট কভার, এমনকি জিরো ডিপ করব। তো কার্বন যে ফিল্মটা দিয়ে কাজ করব, কার্বনের পুরোটা কার্বন হবে এইগুলা। তো এই প্রোডাক্টগুলো যেগুলো আপনার হাইড্রো ডিপিং হবে সেই প্রোডাক্টগুলো এখানে রাখা রয়েছে। তো আপনারা দেখতে পারেন এখন আমরা কেমিক্যাল স্প্রে করার পরে ডিপিংয়ে যাব। দেন ডিপ করার পরে আমরা আরও আনুষঙ্গিক অনেক কাজ থাকে ডিপিংয়ের আগে, সেগুলো আমরা কমপ্লিট করে রাখছি যেন আপনারা ভিডিও দেখে বোর না হন। তো আমরা ডিপ করার পরে আপনার যেই ফেসটা আসবে, আপনার ফার্স্ট লুকটা যেটা আসবে, এই যে সেই লুকটা দেখতে থাকুন কি জোস লাগতেছে। এখনও পুরোপুরি কমপ্লিট হয় নাই, কমপ্লিট হওয়ার পর আরও সুন্দর লাগবে। যেখানে আমাদের যেটায় আমার ছোটো ভাই ইমন হার্নার করতেছে ক্লিয়ার কোট যেটাকে আমরা বলি। তো ক্লিয়ার কোট করার পরে এটা রোদে শুকাবে। রোদে প্রায় আপনার 9 ঘন্টা শুকানোর পরে, 9 থেকে 10 ঘন্টা শুকানোর পরে দেন আমরা এটা বাইকে ইনস্টলমেন্ট করতে যাব। আর ভাই যার বাইক সে আরও আনুষঙ্গিক অনেক আফটার মার্কেট যে প্রোডাক্টগুলো সেগুলো কিনছে। মানে আপনার হাইড্রোলিক ডিস্ক, আপনার ফগ লাইট, হারিকেনের এয়ার ফিল্টার, দেন আরও আনুষঙ্গিক অনেক জিনিসপাতি কিনছে। তো আমরা আমাদের গাড়ির লুক দেখতে পারেন এখন আমাদের লুকটা কেমন লাগতেছে, আর আপনার আগের লুকটা কেমন ছিল আর এখনকার লুকটা কেমন আছে সেটা আপনারা কম্পেয়ার করুন। কম্পেয়ার করে বলুন যে গাড়িটা এখন কেমন লাগতেছে। তো আজকের মতন এই পর্যন্ত। টাটা, গুড বাই, আল্লাহ হাফেজ। যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট।